ইরানের হাতে আটক জাহাজে 17 ভারতীয়, যুদ্ধের আবহে বাড়ছে উদ্বেগ। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। শনিবার সংযুক্ত আরব আমিরশাহী উপকূলে 25 জন কর্মী সহ একটি জাহাজ আটক করে ইরানের রেভলিউশনারি গার্ড। ক্রমশ তেতে উঠছে পশ্চিম এশিয়ার ভূরাজনীতি। ইসরায়েল এবং হামাসের মধ্যে গত 7 মাস ধরে যুদ্ধ চলছেই। সেই আবহে এবার ইসরায়েলে হামলা চালান ইরান। দামাস্কাকে তাদের কনসুলেটের সম্প্রতি হামলায় চালায় ইসরায়েলে। তার পাল্টা শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে 200রও বেশি হামলাকারী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। সেই আবহে উপসাগরীয় অঞ্চলকেও উত্তাপ বাড়ল। সংযুক্ত আরব আমিরশাহী উপকূলে একটি মালবাহী জাহাজ আটক করল ইরানের রেভলিউশনারি গার্ডস, যাতে 17 জন ভারতীয় রয়েছেন বলে খবর। শনিবার সংযুক্ত আরব আমিরশাহী উপকূলে 25 জন কর্মী সহ একটি জাহাজ আটক করে ইরানের রেভলিউশনারি গার্ড। এমএসসি এয়ার্স নামের ওই জাহাজটিকে হরমুজ প্রণালীর কাছে আটক করা হয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে জাহাজটিকে ইরানের জল সমিয়া নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে ভারতের। আটক ভারতীয়দের মুক্ত করা নিয়ে কথা চলছে। দিল্লি একটি সূত্র জানিয়েছে এমএসসি এয়ার্স জাহাজটি দখল নিয়েছে ইরান। জাহাজের 17 জন ভারতীয় নাগরিক রয়েছেন। তেহরানের সঙ্গে কথা চালাচ্ছেন ভারতীয় কূটনৈতিকরা। ওই 17 জনকে যাতে দ্রুত মুক্ত করা যায়, নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়, কথা চলছে দুপক্ষের মধ্যে। আটক হওয়া জাহাজটি পরিচালনায় দায়িত্ব রয়েছেন ইতালীয় সুইস সংস্থা এমএসসি। তারা জানিয়েছেন হেলিকপ্টারে চেপে এসে জাহাজে দখল নেয় ইরানের সেনা। জাহাজ কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনার কথা চলছে। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।